এই একটা কলম, এই একটা সুতা তো আলাদা আলাদা গেছে, ঠিক না? আর ডাইরেক্ট তো চলে গেছে, কিন্তু মাপ তো আলাদা আলাদা, এক একটা মাপ এক একটা না। যেমন এই যে একটু কম, এটা একটু বেশি, এটা বেশি। তাহলে আপনার এটা পরিবর্তে ওইখানে ওই কতটুকু গেছে, তারপরে এইখানে কতটুকু গেছে, এটা দিলে বাইরে হয়ে যাবে। তাহলে এই জিনিসটা এই সুতার মাপটা পাওয়া যেমন, তাহলে আয়েন একটু প্র্যাকটিক্যালি দেখ, আর প্র্যাকটিক্যালি আয়েন না। এই গেল ভাই, মানে আমার কথা বুঝছেন? ধরেন একটা নতুন লোক যখন কাজ করব, তখন ওই সুতারা যে টাঙাইবো, এটার লগে মাঝখানে এটা মিলাবো কেমনে? আমি তো নতুন হ্যাঁ, তাহলে আপনি নতুন, তাহলে একটু বুঝাই দেন। আমি তো মিলাই দিচ্ছি। এই যে ভাই একটু বের করেন ভাই, আমার কথা আপনি বুঝছেন? ধরো তোমার সুতাটা যে জায়গায় আছে সেই জায়গায় তোমার বহাইতেছে। হ্যাঁ, সুতরাং না না না, ওইটা বুঝে তুইব না আমার, আমি বুঝছি। কিন্তু কথা হইলো এই যে এই কলমটা আর এই কলমটা দুই মাথা দিলে তো মাঝখানে টায়া পড়বো, তাহলে এই মাঝখানেটা কেমনে মিলে গেল, এটা খালি আপনি প্র্যাকটিক্যালি দেখাই দিবেন। আমি তো বুঝছি, কিন্তু এটা একটু খালি বুঝাই দিলে হয়ে যাবে। আপনার কথা এখনো বুঝেন নাই? এই সুতাটা টাঙাইছেন না, এটা তো পুরো লেভেল আছে না? এই সুতাটা তো ভিতর দিয়ে যাইবো। যেমন এই যে এই সুতাটা একটু ভিতর দিয়ে আছে, এই যে 15 ইঞ্চি ভিতরে না, তাহলে 15 ইঞ্চি এটা আউট, এটা মাপ দেন। এই যে 15 ইঞ্চি যেটা সেন্টারে যেতে হবে, ওই যে আচ্ছা, সেন্টার থেকে এখানে 15 ইঞ্চি, আর এই সুতা বরাবর গেল আয়ন মাঝখানে আয়ন, এই সুতাটা যে গেছে লম্বা ওই পর্যন্ত, তাহলে এই যে এটা মাপ দেন। এটা যেহেতু আপ ডাউন আছে, এটা মাপ দেন। এই যে সুতা থেকে 15 ইঞ্চি লইলো, এটা 15 ইঞ্চি মাপ দেন। এই যে 15 ইঞ্চি, তাহলে এই সুতা থেকে এই যে এই পর্যন্ত 15 ইঞ্চি, কিন্তু সুতা যাই তো এটা ভাগ দিয়া, এটা যেহেতু গ্যাপ, এটা মিলে গেছে না? আয়ন সামনের টাইম, এটা 15 ইঞ্চি, 15। তাহলে আমার এটা মিলে গেছে, ওই মাথা মিলে গেছে। যেহেতু এটা ওইখান থেকে এদিক দিয়ে সুতা যাওয়ার কথা, এদিক দিয়ে সুতা যাওয়ার কথা, সেই জায়গায় 15 ইঞ্চি বাইরে নিচ্ছে, আউট নিচ্ছে। 15 ইঞ্চি আউট নিলে ওটাও 15 ইঞ্চি আউট। মাঝখানে যদি আপ ডাউন থাকে, এটা মিলা যাবে, মাঝখান দিয়ে 15 থাকবে, অথবা সবই তো 15 থাকবে, মানে মাঝখান দিয়ে সবগুলো 15 থাকবে, তাহলে আমার কলমে সবগুলো মিলা যাবে এখানে, ঠিক আছে?